রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি সেখানেও বললেন রব, যেই বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কমপক্ষে কয়েকশো বার তার মুখ থেকে রব নামের প্র্যাকটিস চর্চা হয়ে যায়, ওই লোকটা যদি হঠাৎ মৃত্যুবরণ করে, কবরে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, অটোমেটিকলি তার মুখ থেকে বের হয়ে যাবে আমার রব একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র পবিত্র আত্মা কাজে আসবে। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা, স্বার্থে আঘাত লাগলে 30 বছরের সংসার ভেঙে যায়, ছেলে মেয়ে পর্যন্ত বাবারে পরিচয় দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, নিজের উপরে মেহনত করেন, নিজেকে একটু সময় দেন, নিজেকে আল্লাহর দিকে একটু আগায় নেন, গোপনে গোপনে চুপচাপ আল্লাহর কাছে তওবা করেন, 10টা মিনিট আল্লাহর নামের জিকির করেন, 5টা মিনিট কোরআন থেকে একটি সূরা পড়েন, জিহ্বা লড়াইয়া 2-4 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, ও মালিক আমার জীবন তোমার হাতে, ক্ষমা করে দাও। নিজের উপরে মেহনত করেন। রাসূল বলেন যার কলিজাটা কলবটা মসজিদের সাথে লাগানো থাকবে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাকে ছায়া দেওয়া হবে। এজন্য মা বাবার জন্য দোয়া করেন, নেককার সন্তান রেখে যান। যে সমস্ত যুবকরা বিবাহ করছেন, বাচ্চা কাচ্চা হইছে, 5টা ছেলে মেয়ে হইলে একটারে আলেম বানান, ঠকবেন না। সম্মান দেওয়ার মালিককে, ভালো আলেম বানান, যোগ্য আলেম বানান, গোটা পৃথিবী তার পিছনে ঘুরবে। আপনার স্বপ্ন থাকবে আমার সন্তান হবে ডাক্তার মিজানুর রহমান আজহারির মতো, আপনার সন্তান হবে আল্লামা মামুনুল হকের মতো, আপনার সন্তান হবে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো। এই স্বপ্ন আপনি দিলে লালন করবেন, আর স্ত্রীকে বলবেন নেক্সট যেই সন্তান দুনিয়াতে আসবে এটাকে আমি যুগশ্রেষ্ঠ আলেম বানাবো, ইনশাআল্লাহ বলেন। সন্তানকে আলেম বানাইলে লাভবান হবেন, ঠকবেন না। কারণ বর্তমান যেই সময়টা পার করতেছি, করোনার সময় দেখছি বাবার লাশ ফালায় রাখছে, ছেলে মেয়েরা ভয়েতে কাছেও যায় নাই, যেমনে পারেন হেমনে মাটি দেন। মানুষের লাশ শিয়ালে ধইরা টানছে, তারপরও ছেলে মেয়ে ভয়েতে কাছে যায় নাই। বাবার লাশ নিচে গাড়ি পার্কিংয়ের জায়গায় ফালায় রাখছি, আর ছেলে মেয়েরা 5 তলায় বসে বসে ফ্ল্যাটের হিসাব করে। এজন্য রব্বুল আলামিন বলেন ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে কাজে আসবে না, তবে হ্যাঁ যে সমস্ত ছেলে মেয়ে দিনদার হবে, নেককার হবে, তাদের কাজে আসবে। সন্তান যদি দিনদার হয় মা বাবার জন্য উপকারে আসবে। আজ থেকে 6 বছর আগের ঘটনা, যেই বয়ানটা গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে আমার, দক্ষিণ অঞ্চলে, এলাকার নাম বলবো না, বললে সমস্যা আছে, এক এলাকায় গিয়েছি বয়ানের জন্য। মসজিদের ইমাম সাহেব বলতেছে হুজুর আপনি এই যে মসজিদের পাশে একটা কবর আছে, এই কবরে একটা মহিলা শুয়ে আছে, এই মহিলাটা হলো 4 জন কোরআনের হাফেজের মা। আল্লাহু আকবার! 4 জন কোরআনের হাফেজের মা। শোনার সাথে সাথে কলিজার ভিতরে চিপ মারছে। ইমাম সাহেব নয়, মসজিদ কমিটি আমার সাথে বিষয় নিয়ে অনেক গল্প করেছে। হুজুর 4টা ছেলে রেখে গিয়েছে, এমনও দৃশ্য আমরা চোখ দিয়া দেখছি, মহিলা রাত্রিবেলা মানুষের দোকানে দোকানে চায়ের পানি পৌঁছায় দিয়া 2-4টা টাকা পাইতো, তা দিয়া ছেলেদেরকে আলেম বানাইছে। কেউ তার চেহারা দেখতে পারে নাই। দিনদার মহিলা, পর্দানিশী মহিলা, অভাবের তাড়নায় কাজ করেছে, তারপরও সে বেহায়াপনা করে নাই। বসে বসে আধা ঘন্টা পর্যন্ত আমি তার বক্তব্য শুনলাম। এরপরে কবরের কিনারায় দাঁড়াইছি,
গেছে, দিলটা ঠান্ডা হয়ে গেছে। নেককার মানুষের কবরের সামনে যদি আপনি দাঁড়ান, দিলের ভিতরে আলাদা একটা শান্তি আছে না নাই? ইমাম সাহেব বলতে আছে, মহিলাটা মৃত্যুবরণ করার 3 বছর আগে তার স্বামীরে হারাইছে। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। মূলত তারা গরিব ছিল না, মোটামুটি স্বাবলম্বী ছিল, অর্থ সম্পদ যথেষ্ট ছিল। ক্যান্সার রোগের চিকিৎসা করতে 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 ফকির হয়ে গেছে, কিচ্ছু নাই, ছোট্ট একটা ঘর ছাড়া। ইন্তেকালের আগে আগে স্ত্রীর হাত ধরে চোখের পানি ছেড়ে বলেছে, বিবি আমার, ক্যান্সার হইলে যে কি পরিমাণ কষ্ট হয় এটা তো আমি হারে হারে টের পাইছি। ঘুমাইতে পারি না, খাইতে পারি না, কি যে এক জ্বালা, কলিজার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, মাথার চুল সব উঠে গেছে, মুখের ভিতরে ঘা হয়ে গেছে, দাঁতের ফাঁকে ঘা হয়ে গেছে। এরকম ক্যান্সার রোগী বাংলাদেশে অভাব নাই, লক্ষ লক্ষ আছে। যার উপরে বিপদ সেই বুঝে রাত দিন কত কষ্টে কাটে, ঠিক না বেঠিক? আপনি তো টের পান না, পাবেন কিছুদিন পর ওই গর্তে গেলে। প্রিয় ভাইয়েরা আমার, ইন্তেকালের আগে আগে স্ত্রীর হাত ধরে বলল, বিবি আমার, দুনিয়ার যত নিয়ামত আছে সব কিছু রেখে আমি চলে যাচ্ছি, হয়তো সময় ঘনিয়ে আসছে, কারণ আমি শ্বাস টানতে পারি না, কষ্ট হয়, বুঝতে পারছি একটু পরেই হয়তো আমাকে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু আমার 4টা সন্তানে তোমার কাছে আমানত রাইখা গেলাম। আমার ইন্তেকালের পরে 4টা ছেলেকে আলেম বানাবে, প্রথম তাদেরকে কোরআনের হাফেজ বানাবে। যতটুকুন সম্পদ আমার বাবার থেকে আমি পেয়েছি, আলাদা করে কিছু সম্পদ রেখেছি, ওই সম্পদগুলা দিয়া 4টা ছেলেকে হাফেজ বানাবে। কারণ আমি জানি দুনিয়া বড় স্বার্থপরের জায়গা, স্বার্থ ছাড়া মানুষ মানুষের জন্য দোয়াও করতে চায় না। আমার সন্তান আমার জন্য দোয়া করবে, দোয়া করার উপযুক্ত তো বানাইতে হবে। দুনিয়াটা আমার কাছে তুচ্ছ মনে হয়, এখন আমার দিলের স্বপ্ন আমার এই 4টা সন্তান কোরআনের হাফেজ হবে। তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, আর আমি বাপ যেন কবরে শুয়ে শুয়ে কিছু নেকি পাই। বাবার মৃত্যু হয়ে গেল, বাবায় কবরে চলে গেছে। এবার মা 4টা সন্তান নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। এখানে এমন মায়ের সন্তান আছে যেই সন্তান অল্প বয়সে বাবারে হারাইছে, মা কষ্ট করে করে ছেলেদেরকে মানুষ বানাইছে, আছে না নাই? যুদ্ধ শুরু হয়ে গেছে 4টা সন্তান নিয়ে। 4 সন্তান 4টাকেই ভর্তি করলো মাদ্রাসায়, সবগুলা পিডাপিডি বয়স। ভর্তি যখন করলো, 4টা সন্তান লেখাপড়া করতেছে চট্টগ্রামে একই মাদ্রাসায়। লম্বা ইতিহাস, 4 সন্তান ওভাবেই তাদের জীবন কাটাইতেছে। এতিমের ট্যাগ লেগে গিয়েছে, তার মানে তারা এতিম, তাদের আব্বা নাই, দেখার মতো কেউ নাই। জীবনটাকে মানায় নিছে যে আসলে আমাদের কেউ নাই, একজন আছেন, তিনি হলেন কে? মানায় নিছে জীবনটাকে, এতিম, আমাদের কেউ নাই। এদিকে মায়ের স্বর্ণ যা ছিল সব বিক্রি করছি, নাকের ফুল বিক্রি করে পরীক্ষার ফিস পাঠাইছে। মা জানিয়ে দিয়েছে, তোমরা যে এতিম এটা ভাববে না, তাহলে তোমরা কষ্ট পাবে, মনে করবে তোমাদের মা আছে, যতক্ষণ আমার রক্ত আছে ততক্ষণ তোমাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটবে না, চালিয়ে যাও লেখাপড়া। 4 জন সন্তান হাফেজ হওয়ার কমপ্লিট, খুব অল্পতেই হাফেজ হয়ে গেছে। বড়টা আগেই হয়ে গেছে, সেটা তো পড়তেছে দরসে নেজাবিতে, এর পরেরটাও পড়তেছে। যেটা একেবারেই ছোট, ওটার বয়স মাত্র 9 বছর, ওটা 11 মাসে হাফেজ হয়েছে। এত চমৎকার মেধা, একবার পড়ার পরে সেটা সহজে ভুলে না। মহিলার কষ্টের কথা আপনাদেরকে আমি কি বলবো। চায়ের দোকানদারেরা বলেছে যে রাত্র 4টার সময় যখন আমরা চায়ের দোকান খুলি, তখন কিছু মানুষ তো পানি দোকানে দোকানে পৌঁছায় দেয় কলস ভরে। এই মহিলাটারে দেখছি কলস ভরে ভরে পানি নিয়ে দোকানে পৌঁছায় দিত।
2-4 টাকা যা দিতাম সেটা জমা করে রাখত, একজনের মাধ্যমে মাদ্রাসায় পৌঁছায় দিত, বাচ্চারা ওখানে লেখাপড়া করত। ঘটনাক্রমে একদিন বৃহস্পতিবার সকালে ইমামকে বলল, হুজুর আপনি ইমার্জেন্সি আমার 4টা সন্তান রে বাড়ি আনেন। আল্লাহু আকবার। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেল, 4 সন্তান ইমার্জেন্সি বাড়ি আনতে হবে, কারণটা কি? বলে, হুজুর আপনি একটু আনেন, আমার ভালো লাগতেছে না, কেমন জানি অস্থির লাগতেছে। এবার 4টা সন্তানকে দ্রুত খবর দিল, তোমরা তাড়াতাড়ি আসো। রাত্রিবেলা 4টা সন্তান বাড়িতে চলে আসছে, আসতেও প্রায় 12-13 ঘন্টা লাগছে। বাড়িতে আসার পরে দেখলো মা একটা চাটাই বিছার উপরে শুয়ে আছে। বড় সন্তান মায়ের মাথার কিনারায় বইসা বুঝতে পারলো মায়ের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কঠিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর সময় তো নবীজিও ঘামাইছে। আল্লাহু আকবার। সব নবীদেরকে মৃত্যুর সময় মৃত্যুর স্বাদ গ্রহণ আল্লাহ করাইছে। একটা পোকা মারা গেল তো মৃত্যুর আগে আগে জিহ্বা বের হয়ে যায়। একটা বিড়ালকে আঘাত করলে বিড়ালের পায়খানা শুরু হয়ে যায়। সাবধান, মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচতে গেলে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এবার মায়ের অবস্থা বড় করুন। বড় সন্তান মাকে প্রশ্ন করলো, মা ইউবকি কায়া উম্মি, কি হয়েছে আপনার, কেন কাঁদেন? ও আমার আম্মা জান, আপনার চোখের পানি পড়তেছে, শ্বাস টানতে কষ্ট হয়, কি হয়েছে, প্রেশার কি হাই? ডাক্তার নিয়ে আসি। মা বলতে আছে, বাজান প্রেশার হাই হয় না, আমার কলিজার ভিতরে কে যেন পাহাড় দিয়া চাপা দিয়া রাখছে। তার মানে সন্তান বুঝতে পারছে মায়ের যাওয়ার টাইম হয়ে গেছে। এবার মা মৃত্যুর আগে ওকে ওসিয়ত করতেছে 4টা সন্তানকে। প্রথম ওসিয়ত, কোনোদিন কবিরা গুনাহ করবা না। দ্বিতীয় ওসিয়ত, জীবনে কোনোদিন হুঁশ থাকা অবস্থায় নামাজ ছাড়বা না। তৃতীয় ওসিয়ত, খবরদার জীবনে কোনোদিন মানুষের পারলে উপকার করবা, ক্ষতি করবা না। 4 নম্বরের ওসিয়ত, যদি মনটা চায় যেই মায়ের পেটে ছিলাম তার জন্য একটু দোয়া করবা, তো নীরবে আমার জন্য একটু দোয়া কইরো, আরশের মালিক যেন আমাকে মাফ করে দেয়। এ কথা বলার পরে যেই ছেলেটা একেবারেই ছোট, ও ছিল পায়ের কিনারায়, মা এবার ছোট ছেলেটাকে ডাক দিয়েছে, কাছে আনলো। ছোট ছেলেটার মাথায় হাত বুলায় দিয়া বলতেছে, আমার কিন্তু আসল বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। ছোট ছেলেটা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ আমার হায়াতটা আমার মাকে দিয়া তুমি আরো কিছুদিন মাকে বাঁচাও। ছোট মানুষ বুঝতে পারছে বাবায় চলে গেছে এতিম, এবার তো মাও চলে যাবে, আমার উপায় কি হবে? এবার মা তাকে সান্ত্বনা দিতেছে যে, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তানহার। রাসূলুল্লাহ তো এতিম ছিল, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়েছে, আপনাকে আমি এতিম পাইছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, তো তুমি তো সেই নবীর উম্মত, তুমি এতিম হয়ে গেলে তোমার আশ্রয়ের স্থল তো হলো তোমার রব। আল্লাহু আকবার। এবার মা বলতে আছে, ও সন্তান একটু ফাঁক করো, মিলিমিশে চলবা। আগের যুগে তো আমরা অসংখ্যবার চোখ দিয়ে দেখছি মৃত্যুর আগে আগে একটু সময় পায়, ওসিহত করে। এরকম একটা সময় দেখছেন না আপনারা? একটু নসিহত করে, যাওয়ার সময় হয়ে গেছে, ঝগড়া করবা না, মারামারি করবা না, আমি যেই রাস্তায় যাইতেছি তোমরাও কিন্তু এরপরে আসবা। সিরিয়াল কিন্তু একের পর এক চলে আসতেছে। এবার মা বলতে আছে, রাস্তাটা একটু ছাইরা দাও, একটু ফাঁকে চাপো, কে যেন আমার দিকে মাথায় পাগড়ি পরে সাদা পোশাক পরে আসতেছে। এবার বড় সন্তান তো দরসে নেজামিতে হাদিস পড়ে, সে তো বুঝতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যখন একটা মানুষের মৃত্যুর সময় হয়, ফেরেশতারা তার সামনে নেককারের সূরত ধরে দাঁড়ায়া তাকে অভয় দেয়। সুবহানাল্লাহ।
কোনো ভয় নাই, টেনশন নাই, কোনো টেনশন নাই। উদখুলুহা বিসালাম, চলে যাও দরজা দিয়ে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। মায়ের মাথাটা কিবলার দিকে ফিরে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে বিদায় হয়ে গেল। লাশ দাফন করার সময় আগে তো জানাজা হবে, তারপরে লাশ দাফন হবে। এবার জানাজা কে পড়াবে? এলাকার উলামায়ে কেরাম অনেক দাঁড়িয়ে আছে। সন্তানরা বলল, পাশের মাদ্রাসায় বড় একজন মুহাদ্দিস যিনি হাদিস পড়ায় তিনি আমার মায়ের জানাজা পড়াবে। কিন্তু মুহাদ্দিস সাহেব বলল, তোমার তো মা, জানাজা তুমি পড়াও, কারণ তোমার সাথে তোমার মায়ের রক্তের টান আছে। আল্লাহু আকবার। তোমার মায়ের জানাজা তুমি পড়াও। এবার বড় সন্তান সামনে চলে গেল। জানাজায় প্রথম তাকবীর দেওয়ার পরে সন্তানটা আর কোনো আওয়াজ করে না। আওয়াজ না করার কারণে কিছুক্ষণ পরে সন্তানটা পড়ে গেল মাটিতে। সবাই জানাজা ছেড়ে দিয়া সন্তানটারে ধইরা মাথায় পানি পড়ি দিয়া দাঁড় করাইছে। কি হইছে? বলে আমি পারবো না, কারণ যখন আমি জানাজার প্রথম তাকবীর দিছি মায়ের সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসতেছে। আমি আমার মাকে দেখছি কলস ভরে ভরে দোকানে পানি পৌঁছাইতে গিয়া কলসের চিহ্ন মায়ের হাতে পড়ে আছে, দাগগুলো মায়ের হাতের উপরে পড়ে আছে। ওই দৃশ্যগুলো আবার চোখে ভাসতেছে, আবার কলিজা ফেটে যায়। দ্বিতীয় সন্তানকে বলা হইল, জানাজা তুমি পড়াও বাবা। জানাজা পড়াইলো, লাশ চারজনে মিলে কবরে রাখলো, দাফন হয়ে গেল। যার মা মারা যায় তার তো দুনিয়া অন্ধকার, তার তো কোনো কিছুই ভালো লাগে না। কোনো পাপ দূরের কথা, একটা বেহুদা জিনিস তার কাছে ভালো লাগে না। অন্তত পক্ষে কয়েকটা দিন তার মানসিক অবস্থা খুব ভয়াবহ থাকে। ইমাম সাহেব বলতে আছে, লাশ কবরে রাখার পর আমি দেখলাম 3টা-4টা সন্তান ফজরের নামাজের আগেই মসজিদের কোনায় দাঁড়িয়ে গেছে, নামাজের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। তো 3জনকে দেখলাম, আর একজনকে দেখি না। 3জনে নামাজ শেষ করে বসে আছে, ওরা ইস্তেগফার করে। রাসূল বলেন, কোন সন্তান যদি মায়ের জন্য দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার পড়ে, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তার মায়ের আমলনামায় নেকি পৌঁছায় দেয়। তা আলেম মানুষ, ওরা তো কোরআন হাদিস বুঝে, সিস্টেম বুঝে, কিভাবে দোয়া করা লাগবে। ইমাম সাহেব বলল, কি ব্যাপার, তোমাদের আরেকটা ভাই কোথায়? বড় ভাই এবার চলে গেল মসজিদের পিছনে, টর্চ লাইট মেরে কোথাও দেখতে পায় না। খুঁজতে খুঁজতে গিয়া দেখলো মায়ের কবরের কিনারায় বাচ্চাটা বসে বসে কান্দে। এবার বড় ভাই বলতেছে, কেন কাঁদো? বলে, আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি বেঈমান হয়ে কবরে যায় তার কবরে শাস্তি হয়, যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হয়। তা আমার ভয় লাগতেছে, মা যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায় এই শাস্তিও তো আল্লাহ দিবে। অতএব আমি কবরের পাশে বলি, আল্লাহ শাস্তি দিও না মাকে, মায়ের পাপগুলো আমার আমলনামায় দাও, আমার নেকিগুলো মায়ের আমলনামায় পৌঁছায়া দাও। প্রিয় ভাইয়েরা আমার, এ কথা বলার উদ্দেশ্য একটাই, আমার চোখ দিয়ে আমি অসংখ্যবার দেখছি। যদি আপনার বিশ্বাস না হয়, একটা জুমা আপনি ঢাকায় আমার মসজিদে পড়েন, মুগদা মেডিকেল থেকে আপনি দেখবেন, পাশে মুগদা মেডিকেল, পাশে মুগদা গোরস্থান। এমন এমন ধনী ফ্যামিলির মা বাবা মারা যায়, ছেলে মেয়েরা উজুটাও পর্যন্ত করতে পারে না। অথচ মুসলমান সন্তান বাবার লাশ কবরে রাখা ঠিক মতো নামাজটাও পারে না। বাবার লাশ রাখার পরে বাড়ি গাড়ি ফ্ল্যাটের হিসাব করে, বাবায় কবরে ঘুমায়, কবরের পাশ দিয়া বিড়ি টানতে টানতে বাড়িতে যায়। এজন্য অনুরোধ করে বলি, ছেলে মেয়েদেরকে দিনদার বানান, স্কুলে পড়ান, অসুবিধা নাই, কলেজে পড়ান, অবশ্যই পড়াবেন, ডাক্তার বানান, ডক্টর বানান, প্রফেসর বানান, অসুবিধা নাই। কোরআনের ন্যূনতম জ্ঞান ছেলে মেয়েদেরকে দেওয়া লাগবে। যদি না দেন এক সময় কিন্তু আপনিই পছলাবেন। পুরা মজমার ভিতরে আমি 10 জন মায়ের সন্তান চাই। কে পারবেন? হুজুর, আমি মাদ্রাসার জন্য 1000 টাকা বাপ মার জন্য ফালাইয়া দিলাম। মাকে হারাইছেন, বাবারে হারাইছেন, পুরা মজমার ভিতরে 1000 টাকা। একজন লোক হাত তুলেন তো, কে পারবেন? হুজুর, আমি মায়ের জন্য 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসেন, আপনি 1000 দিবেন, আল্লাহ আপনি কবুল করেন। জানে মালে বরকত বাড়াবেন, দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, কামাই রুজিতে বরকত দান করেন।
এক মহিলা 1000